রাস্তায় নেমেছি। একবার ভেবে দেখুন তো, যে মা বাবা সেলাই করে কষ্ট করে সাধারণ ঘরে সেই মেয়েটিকে মানুষ করেছিল, ডাক্তার করেছিল, আজকে তাদের অবস্থা। সেই মেয়েটি কি চেয়েছিল আপনারা জানেন? রিপ্রেজেন্টেটিভরা বলেছে যে ম্যাডাম কোনোদিন বলতো না আমাকে একটা ফরেনের টিকিট দিন, ম্যাডাম কোনোদিন বলতো না আমি বিদেশ যাবো, তার বিনিময়ে বলতো আমার কিছু ওষুধ দেবে, কারণ আমার যেখানে আমি থাকি হাজার হাজার গরিব মানুষ আছে, আমি তাদেরকে চিকিৎসা করি, তাদের ওষুধ দরকার হয়। সে তো আজকে সমাজের জন্য কিছু দিতে এসেছিল, তার স্বপ্ন ছিল সাধারণ মানুষের জন্য কিছু করবে, আর আজকে তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল। এই স্বপ্ন ভেঙে যাওয়া মানে ওই শুধুমাত্র নারী চিকিৎসকের স্বপ্ন ভেঙে যাওয়া নয়, হাজার হাজার মেয়েদের, হাজার হাজার মায়েদের, হাজার হাজার বাবার স্বপ্ন ভেঙে যাওয়া। আজকে আমাদের পিঠ দেওয়ালে এসে গেছে, তাই আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আজকে যদি একবার ভেবে দেখুন, যদি আজকে সঠিক তদন্ত না হয়, আজকে দোষীরা যদি আজকে সঠিকভাবে সাজা না পায়, তবে আগামী দিনও এইভাবে একের পর এক অন্যায় হয়ে যাবে সমাজের বুকে। আগামী প্রজন্ম নষ্ট হয়ে যাবে, নিরাপত্তা থাকবে না, সুরক্ষা থাকবে না। যে বাচ্চাকে আমরা মানুষ করছি, আমরা শেখাচ্ছি প্রতিবাদের ভাষা, আমরা বলছি অন্যায় করলে তার পরিবার করতে হয়। আজকে লজ্জার সঙ্গে আমি বলছি, আজকে স্কুলে স্কুলে নোটিশ আসছে যে ছাত্রীদেরকে বের করা যাবে না, কোন রকম প্রতিবাদে বের করা যাবে না। তবে আমি আজকে একটা প্রশ্ন এখান থেকে করছি, যখন মত চড়ানোর জন্য কন্যাশ্রী মেয়েদেরকে নিয়ে যাওয়া হয়, যখন মত ঘোরানোর জন্য শিক্ষার্থী মেয়েদেরকে নিয়ে যাওয়া হয়, তখন অন্যায় নয়? আর যখন আমরা যখন শিক্ষিতারা তাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে বলি, তখন অন্যায় এর জবাব আজকে দিতে হবে, এর জবাব আমরা চাই। আমরা বিচার চাই, বিচার চাই, কারণ আমরা জানি সমাজকে সুস্থভাবে করতে হবে। আজকে এই আন্দোলন আমাদের শিক্ষকেরা, শিক্ষক শিক্ষিকার আন্দোলন। এই আন্দোলনে কোনো রং নেই, জাতি ধর্ম বর্ণ দল নির্বিশেষে আজকে আমরা এই পোস্ট অফিসের মোড়ে একত্রিত হয়েছি। তাই আজকে এই সভায় থেকে আমি একটা দাবি আমাদের শিক্ষকদের রাখবো, যে আমাদের দরকার যে এই সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা। তাই যে শিক্ষা ব্যবস্থা দিয়েছিল আমাদেরকে স্কুল কলেজে দেওয়া হয়েছে, স্কুলে দেওয়া হয়েছে, কিন্তু ভেবে দেখুন তো সেখানে মূল্যবোধের কোনো পাঠ্যক্রম নেই, কোনো বিষয় নেই। আর যদি এই মূল্যবোধকে শিক্ষা থেকে তুলে দেওয়া হয়, তবে এই হাজার হাজার ছাত্রছাত্রী সমাজ সম্পর্কে শিখবে। তাই আমরা দাবি জানাচ্ছি, শিক্ষা চাই, পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি যে পাঠ্যক্রমের মধ্যে মূল্যবোধের শিক্ষাকে একদম ছোট থেকে একদম পর্যন্ত বাধ্যতামূলক করা হোক, যাতে তাদের মধ্যে এই বোধ জাগ্রত হয়, এটা আমার দিদি, এটা আমার বোন, বন্ধু বান্ধবীদের সম্মান করবে, দিদি ভাই দিদিকে সম্মান করবে, সবাই সবাইকে সম্মান করবে, নারীদেরকে সম্মান করতে হয়। বেশি কিছু বলবো না, অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের মূল্যবান বক্তব্য আমি শুনবো। ঠিক আছে, এবং আগামী দিন আমরা আমাদের ছাত্রছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ করার জন্য এই পৃথিবীতে গড়ে যাবো। বিবার দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।